রূপনগর শুধুমাত্র সুরক্ষিত তোর হাতে। কি ভাবছিস রে মা? চুপ করে আছিস কেন? বল কিছু। আমি কি করে এই গোটা রূপনগর রাজ্যের দায়িত্ব নেব বাবা? দায়িত্ব নেওয়া মানে যে শুধু রাজসভা সামলানো তা তো নয়। এই গোটা রাজ্যের প্রজাদের সুরক্ষার কথা ভাবতে হবে। খোকসদের হাত থেকে রাজ্যকে বাঁচাতে হবে, আর তার জন্য যুদ্ধ করতে হবে। একটা পতঙ্গের মৃত্যু পর্যন্ত আমি সহ্য করতে পারি না, আর তুমি বলছো আমাকে সিংহাসনের দায়িত্ব নিতে? হ্যাঁ বলছি, এটাই যে একমাত্র উপায় রে মা। এত তাড়াহুড়ো করছো কেন বাবা? তুমি তো অসুস্থ, আগে সুস্থ হয়ে ওঠো, তারপর নয় ভাববে। আর তাছাড়া কুমারদেব তো আছে। তুমি আমার সিদ্ধান্তের উপর ভরসা রাখতে পারছো না রূপমতি। মনে রাখবে, আমি কিন্তু শুধু তোমার বাবা নই, এই রাজ্যের রাজাও। ঠিক আছে বাবা, কিন্তু এখন তো অনেক রাত হলো, তুমি শুয়ে পড়ো। কাল সকালে না হয় যা সিদ্ধান্ত নেবার নিও। বিক্রমদেব, ওই বিক্রমদেবী এখনো রূপনগরকে রক্ষা করছে। কিন্তু বিক্রমদেব তো তোমার সামনে দাঁড়াতেই পারছিল না জটিলা। ও তো তোমার আক্রমণে দুর্বল হয়ে পড়ছিল। রূপনগরের রাজা ছাড়া জটিলাকে হারানোর ক্ষমতা আর কারো নেই। আমি নিশ্চিত ওই বিক্রমদেবের শক্তিতেই আমার রূপ বদলে গেছিল। আমার শক্তি কাজ করছিল না। ওই অমৃত জল পেতে গেলে বিক্রমদেবকে শেষ করতে হবে। জটিলা, ওই বিক্রমদেবকে তুমি শেষ করবে কি করে? যুদ্ধ করেও তো কোনো লাভই হলো না। যতদিন না একজন প্রকৃত বিশ্বাসঘাতক খুঁজে পাওয়া যাচ্ছে, ততদিন সামনাসামনি যুদ্ধ করে কোনো লাভ নেই। এখন দরকার আমাদের একজন গুপ্তঘাতককে। সেই গুপ্তঘাতক যে ছল করে রাজমহলে ঢুকে রাজাকে শেষ করে আসবে। আমি যাব নাকি জটিলা? নিজের মায়া জাল দিয়ে একবার চেষ্টা করে দেখি, কি বলো? এখন না জড়িবুটি, তোমার মায়া জালের দরকার জড়িবুটি, কিন্তু এখন না, পরে। তাহলে ডাকু বিষাণকে তোকে। না 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 না, বারবার আমি ভুল হতে পারি না, পারি না। আমি নিশ্চিত রূপনগরের সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী তুই রে মা, তুই। এদিকে খোকসটা বারবার আক্রমণ করছে রূপনগরে। মহা অমৃত জল রক্ষা করব কিভাবে? সুমতি, সুমতি, রূপমতির জন্মের সময় রাজপুরোহিত মশাই যা যা বলেছিলেন সব সব একেবারে হুবহু মিলে যাচ্ছে। কি ব্যাপার রাজপুরোহিত মশাই, আপনাকে চিন্তিত মনে হচ্ছে?
আমি রাজকন্যার জন্মের তিথি নক্ষত্র গণনা করেছি মহারাজ। রাজকন্যার জন্ম হয়েছে এক বিশেষ লগ্নে। আমার গণনা বলছে এই বিশেষ লগ্নে জন্মগ্রহণ করায় রাজকন্যার মধ্যে এক অদ্ভুত জাদু শক্তি উদয় হবে। জাদু শক্তি? রাজকন্যার 20 বছর বয়স হলে এই শক্তির পূর্ণ বিকাশ ঘটবে, কিন্তু এই জন্যে রাজকন্যার বিপদও হতে পারে। বিপদ? এ আপনি কি বলছেন? কিন্তু এই বিপদ থেকে আটকাবো কি করে? একটাই উপায় আছে মা, রাজকন্যাকে খুব সাবধানে রাখতে হবে। বাইরের কেউ, এমনকি রাজকন্যাও যেন স্বয়ং জানতে না পারে এই শক্তির ব্যাপারে। এছাড়া এই বিপদ কাটাবার আর কোনো উপায় নেই। জানো সুমতি, রূপমতির বয়সের সাথে সাথে ওর জাদু শক্তির ক্ষমতা আরো বেড়ে গেছে। রাজকন্যা রূপমতি তুমি অনন্যা, রূপকথার রাজকন্যা রূপমতি তুমি অনন্যা, রূপমতি 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 রূপমতি। সুমতি, আজ এতগুলো বছর তো আমি মেয়েকে রক্ষা করে এলাম, কিন্তু আজ রাজা হিসেবে রাজ্যকে রক্ষা করব নাকি বাবা হিসেবে মেয়েকে? খোকস রানী জটিলার জয় জয়, খোকস রানী জটিলার জয়, অন্ধকার রানী জটিলার জয়। আপনি এতদিন বাদে আবার আমাকে জাগিয়ে তুললেন। কার সর্বনাশ ঘনিয়ে এসেছে? সর্বনাশ তো ঘনিয়ে এসেছে রূপনগর আর রাজা বিক্রমদেবের। এটাই সময়, ওদের শেষ সময় এবার উপস্থিত। রাজা এখন দুর্বল, ওই মহামৃত জল লুট করে আমি আমার বাবা বিকটরাজকে আবার বাঁচিয়ে তুলব। খোকস রাজ বিকটকে বাঁচিয়ে তোলার জন্য আমি সবকিছু করতে পারি। আপনি শুধু আদেশ করুন, আমি রূপনগরকে ছাড়খাড় করে দেব। সপ্তমী নদীর জল শুকিয়ে এসেছে, রাজ্যের উত্তর দিকের জাদু কবচও এখন দুর্বল, আর এটাই সময়। এবার তোমাকে রাজা বিক্রমদেবকে শেষ করে দিতে হবে। সবে আমরা বিক্রমদেবের কাছ থেকে হেরে পালিয়ে এসেছি খোকস রানী জটিলা, এখনই কি আবার আমাদের হামলা করা উচিত হবে? তোর এত বড় সাহস! সবাইকে শেষ করে দেব। বিক্রম
এবার আমি ওই রূপনগরকে শেষ করে দেব, করে গোটা রূপনগরকে আমি খক্কস নগরীতে পরিণত করব। আর তার জন্যে যা করতে হয় আমি করব। নিশ্চয় জটিলা, তুমি সব করবে। তুমি শুধু আমাদের আদেশ করো। ইয়াকু, যাও বিষাণকেতু, বিক্রমদেবকে শেষ করে দাও। তাই হবে রানী, তাই হবে। ভাই, তোকে যা বলেছিলাম করেছিস? কয়েকজন প্রজাদের প্রতিনিধিদের ডেকেছি, তারা প্রত্যেকই আমার বিশ্বস্ত। ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে। জয় রূপনগরের জয়। রূপনগরের জয় আর বেশি দিন থাকবে না। এটা অবাক হওয়ার তো কিছু নেই, কারণ মহারাজ নিজেই রূপনগরের সুরক্ষা চাইছেন না। আপনারা সবাই দেখেছেন কুমার কিভাবে খোক্ষসদের বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়েছিল। ওর ভয়ে এই খোক্ষসরা পালিয়েছে। কুমার রাজা হওয়ার আগেই রাজধর্ম পালন করেছে। একমাত্র ওর হাতেই রূপনগর সুরক্ষিত, সেটা প্রমাণিত। অবশ্যই আমরা কুমারদেবকেই রাজা হিসেবে চাই। কিন্তু মহারাজ তো সেটা চাইছেন না। মহারাজ চাইছেন তার কন্যা রূপমতী সিংহাসনে বসুক। কিন্তু আপনারা তো সবটা জানেন। যে মেয়ে এতদিন বাবার ছত্রছায়ায় রইল, যুদ্ধ সম্বন্ধে যার কোনো অভিজ্ঞতা নেই, তার হাতে যদি এই রাজ্যের ভার পড়ে তাহলে কি হবে? আপনারাই বলুন, আপনারাই ভেবে দেখুন। আপনারা ফিরে গিয়ে সমস্ত প্রজাদের বোঝান, তারা যেন সবাই মিলে মহারাজের সিদ্ধান্তের প্রতিবাদ করে। ঠিক আছে, তাই হবে। এবার আপনারা আসুন। মহারাজ, যেইভাবে খোক্ষসেরা সুরক্ষা বলয় ভেদ করে ঢুকে পড়ছে তা চরম বিপদের সংকেত। রূপনগরকে বাঁচাতে হলে আমাদের শিগগিরই কিছু করতে হবে। মহারাজ, মিত্র রাজ্যর দূত এসেছেন। উনি আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। রূপনগরের জয় হোক। বলো, কি সংবাদ এনেছো? মহারাজ, আমি রূপনগরের 7 মিত্র রাজ্যের পক্ষ থেকে এসেছি। মহারাজ, সেই রাজ্যের রাজারা আপনাকে কিছু জানাতে চান। বলো, মিত্র রাজ্য কি সংবাদ পাঠিয়েছে? তারা জানতে পেরেছেন আপনি যোগ্য কুমারদেবের বদলে আপনার কন্যা রূপমতীকে সিংহাসনে বসাতে চান। আপনার এই সিদ্ধান্ত কেউই ভালো চোখে দেখছেন না। মহারাজ, তারা কেউই চান না এক রাজকন্যা রূপনগরের দায়িত্ব নিক আর যোগ্য কুমারদেব বঞ্চিত হোক। রূপনগরের সিংহাসনে কে বসবে সেটা কি তারা ঠিক করবেন? ক্ষমা করবেন মহারাজ, তারা রূপনগরের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না। তারা নিজেদের সিদ্ধান্ত আমার মারফত আপনাকে জানাতে চেয়েছেন। তারা জানিয়েছেন যদি এই রাজ্যের সিংহাসনে কোনো মেয়ে বসে তাহলে তারা খোক্ষসদের বিরুদ্ধে কোনো যুদ্ধেই তারা রূপনগরের পাশে থাকতে পারবেন না। আমরা কুমারদেবকেই রাজা হিসাবে দেখতে চাই। আমরা চাই না রাজকন্যা সিংহাসনে বসুক। কি হলো বলো তো ছোট মা? বাইরে কারা এত চিৎকার করছে? এতে প্রজাদের গলা মনে হচ্ছে, কিন্তু প্রজাদের হলোটা কি হঠাৎ বলতো? আমরা চাই না রাজকন্যা সিংহাসনে বসুক। কি হলো? বাইরে এত চিৎকার কিসের? মহারাজ, প্রজারা বিক্ষোভ শুরু করে দিয়েছে। মহারাজ, তারা কেউ রাজকন্যা রূপমতীকে সিংহাসনে দেখতে চায় না। তারা রাজা হিসাবে কুমারদেবকে দেখতে চায়। আমি যে উভয় সংকটে পড়ে গেছি সুমতি। একদিকে মহান আদিদেবের নির্দেশ, অন্যদিকে সবার বিরোধিতা। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বাবা,
বল মা। বাবা, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ, বল না। বাবা, আমি সিংহাসনে বসতে চাই না। এই সিংহাসনের যোগ্য যদি কেউ হয়ে থাকে সেটা কুমারদেব। বাবা, এ তুই কি বলছিস? আমি এ রাজ্যের দায়িত্ব নেওয়ার যোগ্য নই বাবা। সেটা জানার পরেও আমি কি করে সিংহাসনে বসি? তাতে কি রাজ্যের ভালো হবে? সিংহাসনে আমি তোকে বসাচ্ছি না মা, এ আমার সিদ্ধান্ত নয়, স্বয়ং মহান আদিদেবের নির্দেশ। কিন্তু গোটা রাজ্যের মানুষ, আমাদের মিত্র রাজ্যের রাজারা পর্যন্ত কুমারকেই আগামী রাজা হিসেবে মেনে নিয়েছে। কুমারকে সিংহাসন থেকে বঞ্চিত করলে সবার সাথে অন্যায় করা হবে বাবা। প্রজাদের ইচ্ছের মর্যাদা দেওয়াও কি তোমার দায়িত্ব নয়? তাতে যে তোমারও সম্মান থাকবে না। তোমার সম্মানের চেয়ে বড় সবার কাছে আর কি আছে বলো তো? আর আমাদের পরিবার, আমি সিংহাসনে বসলে তো আমাদের পুরো পরিবারটাই ভেঙে যাবে। তাই এখন আমার সিংহাসনে বসাচ্ছে অনেক বেশি দামি আমার পরিবারের মান মর্যাদা, তাদের ভালো থাকে। ভুলে যাস না মা, এই পরিবার মহান আদিদেবের বংশধর। তার নির্দেশ মেনেই আমরা এতদিন চলেছি, এই রাজ্য চলেছে। আর তাই এই রাজ্য এতদিন ধরে সুরক্ষিত রয়েছে। কিন্তু বাবা, মহান আদিদেব কি কখনো চাইবেন তার পরিবারের মধ্যে বিবাদ বাঁধুক, তার পরিবার ভেঙে যাক? আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, তুমি এভাবে সবার আশা ভেঙে যেতে দিও না। বেশ, কুমারদেবকেই আমি পরবর্তী রাজা করব। প্রথমবার আমি মহান আদিদেবের নির্দেশ অমান্য করলাম। জানি না এর জন্য সবাইকে কি কঠিন মূল্য চোকাতে হবে। দিদি, দিদি কি করছিস তুই? কি হয়েছে? এদিকে 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 আয়, তুই এদিকে আয়। জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? আজকে আমি খুব খুশি, খুব খুশি। আজকে আমি খুব খুশি, খুব খুশি আমি আজকে। কি হয়েছে? আরে খুশি রে দিদি, আমি আজকে খুব 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 খুব। দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে? কি হয়েছে জানিস? শেষ অবধি মহারাজ আমায় রাজা ঘোষণা করতে রাজি হয়েছেন। হ্যাঁ, এই রূপনগরের রাজা হব আমি। জানি তো, কাল রাত্রিরেই বাবার সাথে আমার কথা হয়েছে। তাহলে তুই মহারাজকে রাজি করিয়েছিস? কেন করাতাম না? তুই আমার ভাই হোস, আর এই রূপনগরের একমাত্র যোগ্য রাজা যদি কেউ হয়ে থাকে সেটা তুই। তাই জন্য। সত্যি দিদি, তুই রাজি করিয়েছিস মহারাজকে? হ্যাঁ। তাহলে 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 তো তোকে তোকে অনেক বড় একটা উপহার দিতে হয়। কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়? শোন না, চল আমরা যাই। কোথায়? 3 তিরির জঙ্গলে চল। আরে আরে, জঙ্গলে যাস না। দেখ ভাই, আমি চাই না তুই জঙ্গলে গিয়ে কোনো প্রাণীকে বন্দি করে আমার জন্য উপহার আনিস। তুই কেন এত ভাবছিস বলতো দিদি? তুই আমার সাথে চল, গিয়ে দেখ যে কি উপহার দি। না না না, দেখ জঙ্গলে যাস না, ওখানে কত বিপদ থাকতে পারে। জঙ্গলে তুই যাস না। দিদি, তুই এত কেন ভয় পাচ্ছিস? আমি তো আছি, কিচ্ছু হবে না। তোকে আজ এমন এক উপহার দেবো না, তুই সারা জীবন মনে রাখবি। হ্যাঁ রে, চল এখন। আরে চল, আমি বলছি তো। আরে ভাই শোন। চল।
নাও যাও, মানুষের গন্ধ পাও। মনে হচ্ছে এইটাই উত্তর দিক। রানী জটিলা বলেছিলেন রূপনগরের জাদু কবচ এদিকে দুর্বল। আমাকে এই দিক দিয়ে রূপনগর ঢুকতে হবে। ভাই তুই কি খুঁজছিস বলতো? দাঁড়া না, ভাই দাঁড়া, ভাই ওকে মারিস না, ও একটা নিরীহ প্রাণী, ওকে কিছু করিস না ভাই, দাঁড়া। কারা? পোশাক দেখে মনে হচ্ছে নিশ্চয়ই রাজপ্রাসাদের লোক। ভাই দাঁড়া, ভাই দাঁড়া, আমরা একদম রাজ্যের সীমান্তের কাছাকাছি চলে এসেছি। এরপর বেশি এগুলো সুরক্ষা বলয় পার করে যাব। ভাই দাঁড়া। তাহলে প্রথমে আমি এদেরকে মেরেই আমার কাজ শুরু করি।